আজকে বানিয়ে ফেললাম একদম একটা চটজলদি রেসিপি পায়েস। দুধ ছাড়াই বানাবো পায়েস। সবসময় অনেকের বাড়িতেই লিকুইড দুধ প্রস্তুত থাকে না, কিন্তু আজকে আমি গুঁড়ো দুধের মাধ্যমে পায়েস বানিয়ে তোমাদের দেখাবো। চলো ফার্স্টে কড়াই বসিয়ে দিয়ে কড়া গরম হওয়ার পর আমি বসিয়ে দিলাম গরম জল এবং এটাকে ফুল দমে গরম করতে বসিয়ে দেবো। একটা বাটিতে আমি একটুখানি 2 চামচ মতো চাল নিয়ে 1 চামচ ভর্তি করে ঘি নিয়ে সেটাকে মাখিয়ে রাখবো 5 মিনিট মতো। এবার জলটা ফুটে এলেই জলের মধ্যে দিয়ে দেব প্রায় 10-12 চামচ মতো আমুল দুধ। চলো তাহলে দেখতে থাকো। অবশ্যই কিন্তু জলটা খুব ভালো করে গরম হলে তবেই দুধ অ্যাড করতে হবে, নইলে কিন্তু দুধ কিছুতেই গলবে না, দেখবে দলা দলা পাকিয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেম হাই করে আমি দুধটাকে আরও ফোটাবো। তোমরা যদি মনে করো আরও বেশি দুধ দিতে হবে তাহলে অবশ্যই অ্যাড করতে পারো। গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি দুধটাকে দেখো ফুটিয়ে নিয়েছি ফার্স্টে। এরপরে ফ্লেম কমিয়ে প্রায় 10 মিনিট মতো আরও দুধটাকে ফুটিয়ে একদম ডবল থেকে হাফ করে নেব। চলো দুধ আমাদের একদম রেডি। এবার আমাদের ওই ঘি মেশানো চালটা দুধের মধ্যে আস্তে আস্তে করে অ্যাড করতে হবে। আচ্ছা, এটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর বিশ্বাস করো, এইভাবে যদি পায়েস বানাও তাহলে কিন্তু খেতে মন্দ হবে না। সবাই কিন্তু আঙুল চেটে সাফ করে দেবে, এইটুকু গ্যারেন্টি তোমাদের দিতে পারি। চলো চাল মেশানো হয়ে গেছে। এবার প্রায় 25 থেকে 30 মিনিট মতো চালটা আমি এইভাবেই রেখে দেবো। মাঝে মাঝে কিন্তু নাড়াতে হবে। এই যে 25 মিনিট পর দেখো আমার দুধ ফুটে গেছে, একদম চালও একদম হয়ে গেছে। দেখে নিতে পারো দুধের মধ্যে মোটা সরও পড়েছে। যার লিকুইড দুধ দিয়ে যেরকম পায়েস বানানো যায় সেরকম আমি আজকে পুরোটাই আমুল দুধ ব্যবহার করে পায়েস বানিয়ে তোমাদের সাথে দেখালাম। আর বিশ্বাস করো এই রেসিপি খুব চটজলদি হয়ে যায়। আজকে পায়েসে আমরা চিনি ব্যবহার না করে ব্যবহার করব গুড়ের বাতাসা। এগুলো তোমরা যে কোনো দশকর্মা দোকানে গেলে বললে সাদা বাতাসার বদলে গুড়ের বাতাসা বললেই তোমাদের দিয়ে দেবে। তোমরা একবার চিনি ব্যবহার না করে এই জিনিসটা করে দেখতেই পারো। আমার মনে হয় কম বেশি সবাই এখন চিনি ব্যবহার না করে গুড় হয়তো বাতাসাই ব্যবহার করে। এটা তোমরা অ্যাড করে দেখতেই পারো। আর সত্যি বলছি, এটা করতে করতে এত গন্ধ লাগছিল নাকে, কি বলবো তোমাদের। চলো দেখো আমাদের পায়েস প্রায় রেডি। যে এরকম দুধ সমেত রাখবে তারা রাখতে পারো, আবার এই জিনিসটা ফুটিয়ে অনেকে গাঢ় পছন্দ করে সেটাও রাখতে পারো। আমি এখানে একটু পাতলাই রেখেছিলাম, ঠান্ডা হলে এটা কিন্তু আপনা থেকেই জমে যাবে। বিশ্বাস করো লোভ সামলাতে না পারি ঝটপট করে ঠান্ডা করে পায়েসটা টেস্ট করে নিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।